নিরামিষ দিনের জন্য নিরামিষ পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচকলা। কাঁচকলাগুলো আজকে আমি কোপ্তা করব। তার আগে কাঁচকলাটা ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি, আর এখানে আমি 50 মটরের ডাল ভিজতে দিয়েছি, আর এখানে আছে কাজু কিশমিশ, আর ওই যে ওখানে আছে টমেটো পেস্ট। এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, লাল দেখে লঙ্কাগুলো নিয়েছি। এবার কলাগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। কলাগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, 2টো সিটি দেবো যেন কলাটা ভালো করে সেদ্ধ হয়। তো এগুলো ধুয়ে আমি ভালো করে কেটে নুন হলুদ দিয়ে এবার 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। তো 2টো সিটি দিয়ে আমি দেখো সেদ্ধ করে নিয়েছি, কলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা গ্লাসের সাহায্যে মিক্স করে নেব। তো এই যে কলার খোসাটা, এইটারও কিন্তু একটা দারুণ রেসিপি হয়। এইটা দিয়ে কালো জিরে দিয়ে আর রসুন দিয়ে এটা বাটা করলে খুব সুস্বাদু একটা বাটা তৈরি হয়ে যাবে, খেতেও খুব সুন্দর স্বাদ হয়। তো এইখানে আমি ওই কাজু বাদাম কিশমিশ আর মটর ডালটা মিক্সড করে নিয়েছি, মিক্সিং জার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এইটা আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। দিলেই যে মশলাগুলো আমি ইউজ করে ওগুলোই দিব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমি গোটা দেবো না, চিনিটা আমি গুঁড়োটাই দিলাম। তো এইখানে কড়াইটা আমি ভালো করে মেখে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আজকে আমি রান্নাটা সরষের তেলেই করব, কারণ সরষের তেলে রান্নাটা করলে রান্নার টেস্টটা আরও সুন্দর হবে। তো এইখানে আমি এগুলো গোল শেপে করব না, আমি চপের শেপে এগুলো করে ভেজে নেব। তো দেখো এগুলো আমি সব তেলে দিয়ে দিয়েছি, এইগুলো সুন্দর করে ভেজে নেব। তো এপিট ওপিট করে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এইগুলো বাকিগুলো আমি সব একভাবে ওরকমভাবে ভেজে নেব, ওই তেলেই দিয়ে দেবো। আর তেল দেবো না, যা তেল আছে কড়াইয়ে ওই তেলেই দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি জিরে আর চিনি আর তেজপাতা একটা দিলাম, আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা একটু তেলে আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তরকারি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ, স্বাদ মতো লবণ। তো হলুদটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য পরে আমি হলুদটা দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, মাপ মতোই জল দেবো, বেশি ঝোল রাখবো না। তো জলটা দিয়েছি, এবার ফুটে আসার অপেক্ষা। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম কলার কোপ্তাগুলো দিয়ে দেব। আলুগুলোও ভালোই সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ ফোটাবো না, আমি 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো সব কটা বড়া আমি একসাথেই দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু ফুটে মানে ঝোলে মিশে গেলে, ভেতরে ঝোল ঢুকে গেলে আমি এগুলো গ্যাসে গরম মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে আমি সানরাইজের গরম মশলা, গরম মশলা দিচ্ছি। তো গরম মশলাটা মিক্সড করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার রান্নাটা আমি নামিয়ে নেব তরকারিটা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে, একটা নতুন রেসিপিতে।